আমি নিজের যে ব্যর্থতা সেটাও স্বীকার করছি যে মানে কত সাল, বাংলা কত সাল, এটা অনেকদিন জানতাম না। সাদা চোখে মানে খুব গভীরভাবে কিছু হয়তো বলতে পারবো না, যে জ্ঞান থাকা দরকার সেটিও নেই। বৈশাখে যে আনন্দটার সাথেই অংশ ভাগ করে নেওয়া, এটাই ছোটবেলা থেকে দেখে এসেছি এবং অংশগ্রহণ করে এসেছি। এই অংশ ভাগ করে নেওয়া যে মনে হয়েছে আমাদের অন্যান্য মানে পরব যেগুলো রয়েছে, অন্যান্য যে উৎসবগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি উৎসব, এবং এটা একেবারেই নিজস্ব মানে যে বাউন্ডারি, আমাদের যে সীমানা, তার মধ্যে এই উৎসবটি পালিত হয়, একেবারেই আমাদের নিজস্ব। এই নিজস্বতার কারণে এটার গুরুত্ব অপরিসীম। এটা আমাদের পালন করতে হয়, শুধুমাত্র উৎসব হিসেবে পালন করি। আগে এতটা ছিল না, এখন এটা বেশ বৃদ্ধি হয়েছে উৎসব হিসাবে, এবং ক্রমান্বয়ে এটি এখন গ্রামের দিকেও এর পথ চলা শুরু হয়েছে। একসময় গ্রামের দিকে ছিল পহেলা বৈশাখ, শহুরে লোকরা এটাকে একটা গ্রাম্য উৎসব হিসেবেই ধরে নিত। আমরা বিভিন্ন ছোটোখাটো দোকান ব্যবসায়ীরা এই দিনে মিষ্টান্ন বিতরণ করতেন তাদের দোকানের মধ্যে থেকে, বা তাদের বাসায় দাওয়াত দিলে পরে আমরা সেখানে মানে রসগোল্লা এই ধরনের মিষ্টি আমরা সেখানে খেতাম, কারণ এটা হালখাতা। বেশ কয়েক শতাব্দী ধরে এটাকেই, যেটা সাইফুল ভাই বলে গেছেন, সেটাকেই বছরের প্রথম ধরে তাদের ব্যবসা বাণিজ্যের লেনদেন, হিসাব নিকাশ, ধার বাকি এই দিন থেকেই শুরু হতো। চৈত্র সংক্রান্তির দিন শেষ হতো, আবার শুরু হতো। এই জন্য আধুনিক নগদ বর্তমান সময় মানে হাল নাগাদ করা, যেমন আমরা যে বলি, ঠিক এরকম হাল খাতা, অর্থাৎ নতুন খাতা খোলা হলো। এই কাজটি ছিল একেবারেই ব্যবসায়ীদের মধ্যে। তো সুতরাং শহুরে মানুষ যারা স্কুল কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, এবং আমাদের বাবারা যারা সরকারি চাকরি করতেন, আমরা কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল বা এগুলোই আমরা জেনে এসেছি যে হাফ ইয়ারলি পরীক্ষা কবে, জুন মাসে, অ্যানুয়াল পরীক্ষা কবে, নভেম্বরের শেষে, না হলে ডিসেম্বরে। এই এই অভ্যস্ত কালচারেই আমরা বেড়ে উঠেছি। কিন্তু আমাদের যে নিজস্ব সংস্কৃতি আছে, এবং এই সংস্কৃতির অংশ হচ্ছে পহেলা বৈশাখ এবং তার পঞ্জিকা। এই পঞ্জিকা ধরে দেশের একটা বিশাল জনগোষ্ঠী, তারা তাদের সমস্ত মানে দিনাতিপাত করতেন, তারা তাদের সমস্ত কর্মকাণ্ড করতেন। অর্থাৎ গ্রাম দেশে তারা কিন্তু মানে বিয়ে শাদী, উৎসব পার্বণ, মানে এবারে রোজা কখন থেকে শুরু হবে, জ্যৈষ্ঠী মাসের অমুক তারিখ থেকে। এটা আমরা ছোটবেলায় যখন গ্রামে যেতাম আমরা এটা শুনতাম। অমুকের মেয়ের বিয়ে কবে, ওই বৈশাখ মাসের এই সময়, বা মাঘ মাস ছাড়া বিয়ে হবে না, শুকনা মৌসুম, অথবা এটা হবে না। এটা কিন্তু দেশের বৃহত্তর জনগোষ্ঠী এই ক্যালেন্ডার, এই পঞ্জিকাই ব্যবহার করত। কিন্তু শহরে যারা, কমপক্ষে জেলা শহরে আর রাজধানী শহরে যারা বসবাস করত, এখান থেকে এইটা উঠেই যেত। মজার ব্যাপার, আমি বহুদিন জানতাম না। আমি নিজের যে ব্যর্থতা সেটাও স্বীকার করছি যে মানে কত সাল, বাংলা কত সাল, এটা অনেকদিন জানতাম না। ইদানিং মানে লজ্জায় পড়ে মাঝে মাঝে খবরের কাগজ খুলে জেনে নেওয়ার চেষ্টা করতাম, মনে রাখার চেষ্টা করতাম, কিন্তু আবার ভুলে যেতাম বাংলা সাল কত কত।